প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্মসমূহ নিম্নে আলোচনা করা হলো। শেষ লেখা কাব্যগ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন এটি একটি উপন্যাস যার রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের পরিচয় উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ বিকেলের মেয়ে উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। শেষ পাণ্ডুলিপি উপন্যাসটির রচয়িতা বুদ্ধদেব বসু। শেষের কবিতা এটি একটি উপন্যাস যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ সপ্তক কাব্যগ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা দেনা পাওনা ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। শারদামঙ্গল কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। শারদামঙ্গল কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। মনসামঙ্গল কাব্যের রচয়িতা কানাহরি দত্ত। মনসামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কানাহরি দত্ত। কালিকামঙ্গল কাব্যের রচয়িতা রামপ্রসাদ সেন। কালিকামঙ্গল কাব্যের রচয়িতা রামপ্রসাদ সেন। গীতাঞ্জলি কাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গীত বিতান সঙ্গীত গ্রন্থ যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গীতালি সঙ্গীত গ্রন্থ যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গীতিগুচ্ছ কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। গীতিগুচ্ছ এটি একটি কাব্যগ্রন্থ যার রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। মানচিত্র কবিতা যার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র নাটক যার রচয়িতা আনিস চৌধুরী। মানচিত্র নাটকের রচয়িতা আনিস চৌধুরী। মৃত্যুকথা উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। মৃত্যুকথা উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। জীবনকথা উপন্যাসের রচয়িতা আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ। মানিক বন্দ্যোপাধ্যায় ও সৌগত উসমান উভয়ে জননী নামে উপন্যাস রচনা করেছেন। অপশনে যে লেখকের নাম দেওয়া থাকবে সেটি উত্তর করতে হবে। অভিযাত্রিক অভিযাত্রিক কাব্যের রচয়িতা সুফিয়া কামাল এবং অভিযাত্রিক উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিযাত্রিক কাব্যের রচয়িতা সুফিয়া কামাল এবং অভিযাত্রিক উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং সাম্যবাদী পত্রিকা সম্পাদক খান মোহাম্মদ মঈনুদ্দিন। সাম্য প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নীল লোহিত গল্পগ্রন্থের রচয়িতা প্রমোদ চৌধুরী। নীল লোহিত গল্পগ্রন্থের রচয়িতা প্রমোদ চৌধুরী। রক্তরাগ কাব্যগ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা। রক্তকরবী নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তাক্ত প্রান্তর এটি একটি নাটক যার রচয়িতা মনির চৌধুরী। রিক্তের বেদন এটি একটি গল্পগ্রন্থ যার রচয়িতা কাজী নজরুল ইসলাম। হুমায়ুন আহমেদ এবং আবু জাফর শামসুদ্দিন উভয়ে দেয়াল নামে উপন্যাস রচনা করেছেন। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। পদ্ম গোখরা গল্পগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। পদ্ম রাগ উপন্যাসের রচয়িতা বেগম রোকেয়া। পদ্ম গোখরা গল্পগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। পদ্ম রাগ উপন্যাসের রচয়িতা বেগম রোকেয়া শওকত হোসেন। গল্পগুচ্ছ গল্প স্বল্প গল্পগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পভীতি ও গল্পাঞ্জলি গল্পগ্রন্থের রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। ৭১-এর ডায়েরি রচয়িতা বেগম সুফিয়া কামাল। ৭১-এর দিনগুলি রচয়িতা জাহানারা ইমাম। ৭১-এর বর্ণমালা এর রচয়িতা এম আর আখতার মুকুল।
একাত্তরে যিশু এর রচয়িতা শাহরিয়ার কবির। সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সঞ্চয়ন কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সঞ্চায়ন গবেষণামূলক গ্রন্থ যার রচয়িতা কাজী মুতাহের হোসেন। কবর কবর কবিতা রচয়িতা জসিমউদ্দিন। কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণচরিত প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণমঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা শঙ্কর চক্রবর্তী। কৃষ্ণমঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা শঙ্কর চক্রবর্তী। জঙ্গনামা কাব্যগ্রন্থের রচয়িতা দৌলত উজির বাহরাম খান। জঙ্গনামা কাব্যগ্রন্থের জঙ্গনামা নামে দৌলত উজির বাহরাম খান এবং মোহাম্মদ গরিবুল্লাহ কাব্যগ্রন্থ রচনা করেছেন। উভয়ই কাব্যগ্রন্থ রচনা করেছেন। জঙ্গনামা নামে দৌলত উজির বাহরাম খান এবং মোহাম্মদ গরিবুল্লাহ উভয়ই কাব্যগ্রন্থ রচনা করেছেন। খোয়াবনামা খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সিকান্দার নামা কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। নূরনামা নসিহতনামা কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে শাহপরান আব্দুল করিম। আকবরনামা এর রচয়িতা আবুল ফজল। আকবরনামার রচয়িতা আবুল ফজল। অভিযাত্রিক কাব্যের রচয়িতা বেগম সুফিয়া কামাল। অভিযাত্রিক উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সবাইকে।